প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কার জাহিলিয়াতের আরবরা আসলে নামাজ পড়ত, রোজা রাখত এবং আল্লাহতে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন। তারা অজ্ঞ ছিল না, তারা সাহিত্যে শীর্ষে ছিল, তারা তৎকালীন সুপার পাওয়ারগুলোর সাথে বাণিজ্য চুক্তি করেছিল, তারা একটি সুসংগঠিত পরিষদ ব্যবস্থার মাধ্যমে তাদের শহর রাষ্ট্র পরিচালনা করত। সুতরাং অনেক দিক থেকে তারা অন্যান্য সমাজের চেয়ে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি ধনী ছিল। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজকে জাহিলিয়া বলেছেন। যারা ইতিমধ্যে আল্লাহতে বিশ্বাস করত তারা ইসলামের বিরোধিতা করল কেন এত জোরালোভাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তারা প্রথমে আল্লাহ সম্পর্কে কোথায় জানল? এই ভিডিওতে এমন কিছু তথ্য থাকবে যা আপনি হয়তো প্রথমবার শুনবেন। এখানে জাহিলিয়ার যুগকে আবার নতুন করে দেখবেন। আপনি দেখছেন আমাদের ইসলামী ইতিহাস সিরিজ চলছে। এ ধরনের ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনার পরামর্শ কমেন্টে লিখুন। যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করি। জাহিলিয়া এই নাম শুনলে আপনার মনে কি আসে? একটি মরুভূমি, হলুদ বালি, তরবারি হাতে একজন লোক, পুরনো ও রুক্ষ কাপড় পরা তার উটের সাথে। সে লিখতে পড়তে পারে না, সে খুবই আদিম দেখায়, সে কোনো নিয়ম মানে না, সে সব কিছু সম্পর্কে অসচেতন। কিন্তু এই ছবিটি সঠিক নয়। আসলে এই ছবিটি আমাদের জাহিলিয়াকে বোঝার পথে বাধা সৃষ্টি করে। মহান সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জাহিলিয়া জানে না, সে ইসলাম বুঝতে পারে না। একথা বিনা কারণে বলা হয়নি, কারণ ইসলাম যে পরিবর্তন এনেছিল তা স্পষ্টভাবে বুঝতে হলে তার আগের অন্ধকারকে স্পষ্টভাবে দেখতে হবে। জাহিলিয়া শব্দটি আরবি মূল থেকে এসেছে, যার অর্থ অজ্ঞতা। কিন্তু এখানে অজ্ঞতা বলতে জ্ঞানের অভাব বোঝায় না, এখানে বোঝায় ওহির সাথে সম্পর্ক ছিন্ন হওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়কে জাহিলিয়া বলে বর্ণনা করেছেন। বাস্তবে সেই সমাজের সংস্কৃতি, কবিতা এবং সম্পদ ছিল, কিন্তু নবুয়তের আত্মা ছিল না। তারা ওহির হেদায়েত থেকে অনেক দূরে ছিল। ইসলামী আলেমরা এভাবে ব্যাখ্যা করেন, জাহিলিয়া শুধু একটি সময়ের নাম নয়, এটি একটি অবস্থার নাম, আর সেই অবস্থা আজও থাকতে পারে। সেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মক্কায় আসত। ব্যবসায়ীরা এবং ধর্মীয় কারণে আসা লোকেরা মক্কায় প্রচুর সম্পদ নিয়ে আসত। মক্কা বাণিজ্য, ধর্ম এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। এই সমাজ একটি শহর রাষ্ট্রের মতো শাসিত হতো। তাদের বাইজেন্টাইন, সাসানীয়, ইয়েমেন ও আবিসিনিয়ার মতো তৎকালীন মহান সাম্রাজ্যগুলোর সাথে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল। এই অঞ্চলটি মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক হৃদয় ছিল। সেই সময়ের লোকেরা লিখিত আইনি চুক্তি করত। এটি ছিল এমন একটি সমাজ যেখানে অনেক বৈশিষ্ট্য ছিল যা তখনকার সময়ের জন্য বেশ উন্নত বলে বিবেচিত হতে পারত। কিন্তু জাহিলিয়ার তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটি শিরকের সমাজ। তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত না, কিন্তু তার গুণাবলী ও কর্তৃত্বকে মূর্তির সাথে ভাগ করে নিত। দ্বিতীয়ত, জুলুম প্রধান ছিল। সঠিক যে নয়, শক্তিশালী যে সেই জয়ী হতো। তৃতীয়ত, অন্তরের কাঠুর্য। মানুষ কষ্ট দিত এবং তারপর পিছন ফিরেও তাকাত না। এখন এই সমাজের কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখা যাক। সেই সময় প্রায় কোনো কৃষি বা পশুপালন ছিল না। ভূমি ছিল প্রায় 12,000 ছোট ছোট আগ্নেয়গিরির পাহাড়ে ভরা। তাপমাত্রা 49 ডিগ্রি পর্যন্ত উঠতে পারত। বৃষ্টি খুবই কম হতো, কিন্তু যখন বৃষ্টি আসত তখন তা বন্যায় পরিণত হয়ে সবকিছু ধ্বংস করে দিত। তাই এই শহরের প্রধান আয়ের উৎস ছিল বাণিজ্য। মক্কার চারপাশে ছিল বাইজেন্টাইন উত্তর পশ্চিমে, সাসানীয় উত্তর পূর্বে, ইয়েমেন দক্ষিণে এবং মিশর পশ্চিমে। সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো এই ছোট্ট মরুভূমির শহরকে ঘিরে রেখেছিল। সেই সময়ের বিশ্বাস অনুযায়ী কাবা মূর্তিতে ভরা ছিল। লোকেরা আসত, হজ করত, কুরবানি দিত এবং ভাগ্য নির্ধারণের তীর ছুটত। কাবা ছিল ধর্মীয় এবং বাণিজ্যিক কেন্দ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চীনে যাননি, কিন্তু তিনি চীনাদের চিনতেন, কারণ প্রত্যেক জাতির লোক মক্কায় আসত। আর তার একটি হাদিস রয়েছে, জ্ঞান অর্জন করো যদি তা চীনেও হয়। মক্কার জনসংখ্যা ছিল প্রায় 10,000। সেখানে 12টি বড় গোত্র ছিল। সবাই একে অপরকে চিনত। সেই সময়ের মেলাগুলো আজকের ট্রেড এক্সপো এবং উৎসবের মতো। সবচেয়ে বিখ্যাত তিনটি ছিল জুল মাজাজ, উকাজ এবং মাজান্না। কিন্তু এগুলো শুধু বাণিজ্যের জায়গা ছিল না, সেখানে কবিতা প্রতিযোগিতা হতো। সেরা 7টি কবিতা নির্বাচিত হতো। মুআল্লাকাতুস-সাবা, 7টি ঝুলন্ত কবিতা। সেগুলো সোনার কালিতে লেখা হতো এবং কাবার দেয়ালে ঝুলানো হতো। যখন কোরআন এলো তখন সেই 7টি কবিতা আর কাবার দেয়ালে রাখেনি।
কোরআনকে সেই সোনায় লেখা কবিতাগুলোর সাথে তুলনা করা হয়েছিল। এই মূর্তিপূজক সমাজ বহু বছর ধরে কোরআনকে বিশ্বাস করত না, কিন্তু তার শব্দের শক্তির কারণে তারা এটিকে প্রশংসা করত এবং কাবার দেয়ালে ঝুলিয়ে রাখত। সেই সময়ের সাহিত্যের চূড়া এখন কাবার দেয়ালে ছিল। এখন একটি মেলার নামের দিকে মনোযোগ দিন, জুলমাজাজ। এর অর্থ হলো যেখানে অনুমতি দেওয়া হয়। সেই সময় যারা হজ করতে আসতে চাইতো তাদেরকে প্রথমে এই মেলায় এসে অনুমতি কিনতে হতো, আর মক্কার লোকেরা এই অনুমতি বিক্রি করত। এটিও যথেষ্ট ছিল না। তারা বলতো, পাপী কাপড় পরে কাবা ইবাদত করা যাবে না, তোমাদেরকে আমাদের বিক্রি করা বিশেষ কাপড় পরতে হবে। কিন্তু এই নিয়ম আমাদের জন্য নয়। যাদের টাকা ছিল না তারা নগ্ন হয়ে তাওয়াশ করত। এখন কি মক্কার অর্থনীতি বুঝতে পারছেন? কাবা ছিল আয়ের উৎস, ধর্মকে বাণিজ্যের হাতিয়ার বানানো হয়েছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন এই মূর্তিগুলোর কোনোটিই সত্য নয়, তখন এটি শুধু ধর্মতাত্ত্বিক আপত্তি ছিল না, এটি ছিল একটি বিশাল অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার হুমকি। এখন কি তাদের ঘৃণার কারণ বুঝতে পারছেন? কাবায় ৩৬০টি মূর্তি ছিল, প্রত্যেকটি একটি বিশ্বাস ও আশার প্রতিনিধিত্ব করত। লাত, মানাত ও উজ্জা ছিল সবচেয়ে বিখ্যাত তিনটি। এগুলো স্ত্রীলিঙ্গের নাম ছিল, কারণ সেই মানসিকতা সৃষ্টি ও অস্তিত্বকে নারীত্বের সাথে যুক্ত করত। তারা এগুলোকে আল্লাহর কন্যা বলে ডাকত। কুরআন জবাব দেয়, তোমরা কি লাত ও উজ্জাকে দেখেছ এবং তৃতীয়টি অন্য মানাত? নাজম ২০। পুরুষ তোমাদের জন্য আর নারী তার জন্য, এ তো অন্যায় ভাগাভাগি। নাজম ২১-২২। লাত শব্দটি ইলাহ শব্দের স্ত্রীলিঙ্গ রূপ। ইমাম তাবারি অনুসারে প্রাচীন আরবরা মূর্তিগুলোকে আল্লাহর নাম থেকে নামকরণ করার অভ্যাস করত। লাত ছিল আল্লাহর নামের বিকৃত রূপ। তায়েফে লাতকে একটি চ্যাপ্টা চতুর্ভুজ পাথর দিয়ে প্রতিনিধিত্ব করা হতো এবং তার চারপাশে একটি ভবন তৈরি করা হয়েছিল। এই মন্দিরকে তায়েফের কাবা বলা হতো। এই মূর্তির উৎপত্তি আসলে একটি কবর থেকে। তায়েফে লাত নামে এক বৃদ্ধ লোক ছিল। সে হজের রাস্তায় বসে যাত্রীদের সেবা করত। সে মারা গেলে তাকে সেখানে কবর দেওয়া হয়। প্রথমে শুধু কবর ছিল, পরে তাকে মূর্তিতে পরিণত করা হয়। নিরীহ সম্মান ধীরে ধীরে পূজায় পরিণত হয়। সাকিফ গোত্র এই মূর্তির সাথে এতটাই যুক্ত ছিল যে যখন আব্রাহাম তার সেনাবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসেন, তখন তায়েফের লোকেরা লাত মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে। যখন তায়েফ ইসলাম গ্রহণ করে তখন তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরেক বছরের জন্য লাত মূর্তি রাখতে দিন, তারপর আমরা ধ্বংস করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ডও সময় দেননি। আরেকটি জনপ্রিয় আরব মূর্তি ছিল উজ্জা। এর অর্থ শক্তির দেবী। এটি আল্লাহর নাম আল আজিজ থেকে উদ্ভূত। এটি আল্লাহর শক্তি ও সামর্থ্যের গুণের স্ত্রীলিঙ্গ রূপ। শারীরিকভাবে উজ্জা ছিল নাখলা অঞ্চলের ৩টি কাঁটাযুক্ত গাছ, যেগুলোর চারপাশে একটি কাঠামো ও প্রহরী রাখা হয়েছিল। বিশেষ করে কুরাইশ ও কিনানা গোত্র এটি পূজা করত। যখন এই গোত্রগুলো মক্কায় হজ করতে যেত তখন তারা বলতো, আল্লাহর কসম, লাত, মানাত ও উজ্জার প্রভু এবং কাবার প্রভুর কসম। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তথ্য অনুসারে ওসিরিসের পূজা খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে চলে আসছিল। ওসিরিসকে প্রাচীন মিশরের উর্বরতার দেবী আইসিস, প্রাচীন গ্রিসের আকাশ দেবী অ্যাফ্রোডাইট এবং মেসোপটেমিয়ার উর্বরতার দেবী ইশতারের সাথে যুক্ত করা হতো। মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নাখলায় উজ্জার মন্দিরে পাঠান। খালিদ গিয়ে গাছগুলো কেটে ফেলেন। ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা ধ্বংস করেছি। নবী জিজ্ঞাসা করেন, তুমি কি দেখেছ? তিনি বলেন, কিছুই না। নবী বলেন, ফিরে যাও, তুমি এখনও ধ্বংস করনি। দ্বিতীয়বার খালিদ সম্পূর্ণভাবে ধ্বংস করেন। তখন নবী বলেন, এখন তুমি তা ধ্বংস করেছ। উজ্জা আর কখনো পূজিত হবে না। আরেকটি বিখ্যাত মূর্তি ছিল মানাত। এর অর্থ ভাগ্যের দেবী। ইবনে কালবি অনুসারে মানাত ছিল আরবদের দ্বারা পূজিত সবচেয়ে প্রাচীন মূর্তি। সমস্ত আরব এটিকে সম্মান করত। মানাত ছিল সেমিটিক বিশ্বের অন্যতম প্রাচীন দেবতা। এর নামের একটি রূপ মানাতুম প্রি সার্গন যুগে ব্যাবিলনীয় উর্বরতার দেবী ইশতারের নাম হিসেবে পাওয়া গেছে। মানাত ছিল কুদাইয়ের কাছে সমুদ্রের নিকটে একটি কালো পাথর। সাফা ও মারওয়ার মাঝামাঝি এলাকার সাথে যুক্ত থাকায় কিছু মুসলিম সাহাবী সাফা ও মারওয়ার মাঝে সাই করতে সন্দেহ করতেন। তখন আল্লাহ সূরা বাকারার ১৫৮ নম্বর আয়াত নাজিল করেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু আনহুকে মানাত ধ্বংস করতে পাঠান। আলী গিয়ে মন্দিরটি ধ্বংস করেন। কেন সবগুলোই স্ত্রীলিঙ্গ? লাত, উজ্জা, মানাত এই 3টি স্ত্রীলিঙ্গ শব্দ।
ইসলামী আলেমদের মতে মানুষ সৃষ্টির কাজকে উর্বরতার সাথে যুক্ত করত, তাই তারা দৈব শক্তিগুলোকে স্ত্রীলিঙ্গ নাম দিত। এই পর্যায়ে কুরআন একটি ভীষণ তীক্ষ্ণ প্রশ্ন করে, পুরুষ কি তোমাদের জন্য আর নারী তার জন্য? নাজম 21। যে সমাজ মেয়েদের জীবন্ত কবর দিত, লজ্জায় মুখ কালো করে ফেলত, তারা আল্লাহর জন্য কন্যা সন্তানের নাম দিচ্ছিল। তোমরা নারীদের মূল্য দাও না। যখন কোনো মেয়ে জন্মায় তোমাদের মুখ লজ্জায় কালো হয়ে যায়, অথচ তোমরা তোমাদের মূর্তিগুলোকে স্ত্রীলিঙ্গ নাম দিয়ে পূজা করো। এই আয়াত এক বাক্যে এই বৈষম্য উন্মোচিত করে। সূরা নাজম ইসলামের ৬ষ্ঠ বছরে নাজিল হয়। ৬ বছর ধরে এই ৩টি নাম কুরআনে উল্লেখ করা হয়নি। তারপর বলা হয়, তোমরা কি লাত, উজ্জা এবং তৃতীয়টি মানাত দেখেছ? এগুলোর কোনো ক্ষমতা নেই। এগুলো শুধু নাম, যা তোমরা এবং তোমাদের পিতারা বানিয়েছ। সূরা নাজম ২০ ও ২৩। শুধু নাম, পাথর, গাছ ও শিলায় দেওয়া খালি নাম। আর কুরআন বলতে থাকে এই নামগুলো কিসের ওপর ভিত্তি করে? অনুমান এবং তাদের মনের ইচ্ছার ওপর। এর বাইরেও আরেকটি মূর্তি আছে। এর কোনো আকার নেই, দেখা যায় না, কিন্তু এটি সবচেয়ে বিপজ্জনক। হাওয়া, অর্থাৎ নিজের ইচ্ছার মূর্তি। কুরআন জিজ্ঞাসা করে, তুমি কি তাকে দেখেছ যে তার নিজের ইচ্ছাকে তার উপাস্য বানিয়ে নিয়েছে? এই শতাব্দীতে মূর্তিগুলো তাদের আকার পরিবর্তন করেছে। আর মিষ্টি, লোহা বা পাথরের মধ্যে তাদের খুঁজতে যেও না। যে লোক রাস্তায় গাড়ি আঁচড় লাগার জন্য ভেঙে পড়ে, তার অন্তরে কোন মূর্তি হয়ে গেছে? যে লোক মনে করে তার সাফল্য শুধু তার নিজের থেকে আসে, যে তার বসকে তার রিজিকদাতা মনে করে, এসবই একই জিনিসের বিভিন্ন রূপ। একজন মুশরিক বলে না যে আল্লাহ নেই, সে বলে এক আল্লাহ আছেন, কিন্তু তার গুণাবলী অন্যদের দিয়ে দেয়। তাহলে আমাদের কি? আজ কি আমাদের মধ্যে মূর্তি নেই? আসুন আমাদের জীবনের দিকে তাকাই। যাকে আমরা কেন্দ্রে রাখি, যার জন্য সব কিছু ঝুঁকি নিতে প্রস্তুত এবং যার ক্ষতির সবচেয়ে বেশি ভয় করি, সেটি ধীরে ধীরে আমাদের জীবনে একটি উপাস্য হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই ভুল থেকে ফিরিয়ে আনুন এবং তাকে কেন্দ্রে রাখার তৌফিক দিন। এখন আসুন জাহিলিয়াকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করার একজনের কথায়, উমর রাদিয়াল্লাহু আনহু। ভাবুন, একজন মানুষ যিনি ২৭-২৮ বছর বয়সে জাহিলিয়ার ৫০০ লাইন কবিতা মুখস্থ করেছিলেন। তিনি দারুন নাদওয়ায় প্রবেশ করেন, যা ছিল মক্কার শাসন পরিষদ। তিনি তখনকার সবচেয়ে কম বয়সী সদস্যদের একজন ছিলেন। তিনি ৬ বছর ইসলামের বিরোধিতা করেন, তারপর ঈমান আনেন, আর খলিফা হিসেবে তিনি ৩টি মহাদেশ শাসন করেন। একদিন তার খিলাফতকালে রাতে মদিনায় তিনি যুবক মুসলিমদের জড়ো করেন এবং তাদের সাথে বসেন। সেই সময় হাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসেন। তিনি ছিলেন একজন কামার। ইবনে ওয়াইল তার তৈরি তরবারির দাম দেয়নি, তাই সে তাকে ঠাট্টা করে বলেছিল, আমি তোমাকে কিয়ামতের দিন দিয়ে দেব। সেই দিন অনেকে তাকে ঠাট্টা করত, কিন্তু শুধু তাই নয়, হাব্বাবকে শারীরিকভাবে ১৩ বছর ধরে নির্যাতন করা হয়েছিল। উমর নিজের কুশন দেখিয়ে বলেন, এতে বসো। হাব্বাব বসলেন। উমর বললেন, হে হাব্বাব, এই যুবকেরা জানে না ইসলাম কিভাবে এসেছে, তুমি তাদের বলো। হাব্বাব নিজের জামা তুলে দেখালেন। যারা তার পিঠ দেখল, সবাই মুখ ফিরিয়ে নিল। ক্ষতের উপর ক্ষত, ডিমের মতো বড় বড় দাগ। হে উমর, তোমার এই ভাই এখানে একা ১৩ বছর কাটিয়েছি। এমন রাত ছিল যখন আমি প্রায় পাগল হয়ে যেতাম। উমর সহ্য করতে পারলেন না। তিনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। হে হাব্বাব, এখন থেকে তুমি এই কুশনে সবার আগে বসবে। এই দৃশ্য দেখায় কেন উমর জাহিলিয়া সম্পর্কে কথা বলতেন। তিনি চাননি এমন লোক তৈরি হোক যারা শুধু উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তিনি বুঝেছিলেন যে ইসলামের মূল্য না জানলে তা সত্যিকারভাবে বহন করা যায় না। আমরা মুসলিম হিসেবে কখনো কখনো ভাবি, যদি আমি আসরে সাদাতে থাকতাম। কিন্তু যখন মিকদাদ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন, তিনি ভিন্ন কিছু বললেন। কিছু যুবক তার কাছে এসে বলল, কত ভাগ্যবান সেই চোখ যারা নবীকে দেখেছে। আমরা যদি সেই সময়ে থাকতাম। মিকদাদ থেমে বললেন, এমন কথা বলো না। আমরা অনেক লোক দেখেছি যাদের ঘর কাবার পাশেই ছিল। তারা নবীকে নিজ চোখে দেখেছে, কিন্তু তারা ঈমান ছাড়াই মারা গেছে। যদি আমি তাদের চেহারা দেখতাম, তাহলে মনে হতো তারা লম্বা খেজুর গাছের মতো, কিন্তু তারা মুখ থুবড়ে পড়ে হারিয়ে গেছে। এই কথাটি একটি গভীর প্রশ্ন তোলে। যদি তুমি আসরে সাদাতে থাকতে, তাহলে তুমি কি করতে? সম্ভবত আজ যা করছো তাই করতে। যদি আজ তুমি সামান্য কষ্টেও অজুহাত দাও, তাহলে সেদিন তুমি খন্দকের যুদ্ধে পিছিয়ে পড়া লোকদের মধ্যে থাকতে। যদি আজ তোমার স্বার্থ তোমাকে দিন থেকে সরিয়ে নিতে পারে, তাহলে সেদিন তুমি মূতপূজকের পাশে জীবন চালিয়ে যেতে। জান্নাত আমাদের সত্যিকারের চাওয়া অনুযায়ী গড়ে উঠবে, আর আমাদের চাওয়া ইচ্ছা দিয়ে নয়, আমরা যেভাবে জীবন যাপন করি তা দিয়ে পরিমাপ করা হয়।
এখন আসুন সেই সময়ের মক্কার আরও কিছু বিবরণ দেখি। আমরা বলেছি মক্কার জনসংখ্যা ছিল প্রায় 10,000। এই জনসংখ্যা 12টি বড় গোত্রে বিভক্ত ছিল। মক্কার লোকেরা যাযাবর ছিল না, তারা অনেক বছর ধরে সেখানে বসবাসকারী একটি স্থায়ী সমাজ ছিল। এই স্থিতিশীল জীবনের একটি অর্থ ছিল সবাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে চিনত, তাকে শৈশব থেকে চিনত। তাই যখন তারা দারুন নাদওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করল, তখন তারা নিজেরাই বুঝতে পারল যে তাদের মিথ্যা কথা বিশ্বাসযোগ্য হবে না। মক্কায় আরেকটি বিষয় ছিল বিয়ে। মক্কার কিছু লোক শহরের বাইরে থেকে বিয়ে করত। এটি সাহাবীদের মধ্যে বৈচিত্র্যের ব্যাখ্যা দেয়। তাদের মধ্যে তুর্কি, রোমান, পারস্য ও আবিসিনিয়ান বংশোদ্ভূত লোক ছিল। মক্কা সত্যিই একটি মিলনস্থল ছিল। তাহলে দৈনন্দিন জীবন কেমন ছিল? উদাহরণস্বরূপ জুতো। তারা নালাইন নামক জুতো পরত। এগুলোর মোটা তলা এবং খোলা ফিতা ছিল। এই জুতোগুলো শামের দীর্ঘ বাণিজ্য যাত্রায় খুবই উপকারী ছিল। মসজিদে নববীতে নামাজের সময় নবী তার জুতো খুলে ফেলেন। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের সতর্কতার পর সাহাবীরাও তাদের জুতো খুলে ফেলেন। গোসল সাধারণত বাড়িতে করা হতো। লোকেরা ছোট টাবের মতো পাত্রে গোসল করত। মদিনায় কখনো কখনো ছোট পানির পুকুরে গোসল করতেও বলে বর্ণিত আছে। প্রথম দিকে টয়লেট বাড়ির বাইরে আল মানাসি নামক জায়গায় ছিল। হিজরির 6ষ্ঠ বছরের দিকে সেগুলো বাড়ির কাছে স্থানান্তরিত করা হয়। কাপড় পাথরের উপর পানি ঢেলে ধোয়া হতো। মক্কা ছিল শুষ্ক ভূমি, প্রায় 12,000 আগ্নেয়গিরির পাহাড়ে ভরা। তাহলে এই লোকেরা কিভাবে বেঁচে ছিল? সেখানে সঠিক কৃষি বা পশুপালনও ছিল না। উত্তর হলো বাণিজ্য। আমরা বাণিজ্যের উপর এত জোর দিচ্ছি কেন? কারণ ইসলামও মক্কার মুশরিকদের বাণিজ্য ব্যবস্থা এবং আর্থিক ভয়কে চ্যালেঞ্জ করছিল। কিছু লোক ইসলাম গ্রহণ করতে চাইত, কিন্তু পার্থিব আয় হারানোর ভয় তাদের বাধা দিত। ঈমান মানে সত্যের জন্য সম্পদ, অর্থ এবং সুবিধা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকা, আর বিশ্বাস করা যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। যদি তাদের বাণিজ্য চলে যায়, আল্লাহ অন্য দরজা খুলে দিতে পারেন। আর আজ যারা পার্থিব সুবিধাকে ইসলামের উপরে রাখে, তারা যদি সেই সময়ে থাকত, তাহলে সম্ভবত তারা মক্কার মুশরিকদের মধ্যে থাকত এবং পার্থিব লাভের জন্য ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিত। কারণ মক্কার বাণিজ্য ছিল আকর্ষণীয় এবং বিশাল। বর্ণনা অনুযায়ী 2,500 উটের কাফেলা বেরোত। আমরা জানি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একবার একটি যাত্রায় 700 উটের কাফেলা পাঠিয়েছিলেন। নবীর দাদা হাশিমের সময় পর্যন্ত মক্কার লোকেরা বাণিজ্যের জন্য ভ্রমণ করত না। বাণিজ্য মক্কায় আসত, কিন্তু হাশেম সূরা কুরাইশে উল্লেখিত আইলাফ নামক বাণিজ্য চুক্তিগুলো প্রতিষ্ঠা করেন। উত্তরে শাম এবং দক্ষিণে ইয়েমেনের রুট সুনিশ্চিত করা হলো। কিন্তু এই বিশাল অর্থনীতির একটি অন্ধকার দিক ছিল, মজুদবাদী। নবী এটিকে কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিসে মজুদবাদীর বিরুদ্ধে খুব শক্ত সতর্কবাণী রয়েছে। তাহলে এই 2,500 উটের কাফেলাগুলো কে পরিচালনা করত? কে পণ্য কিনত, বিক্রি করত এবং বিপণন করত? দাসেরা। বর্ণিত আছে যে আবদুল্লাহ ইবনে জুদআনের 1,000 দাস ছিল। সে ইয়েমেন থেকে পণ্য কিনে বাইজেন্টাইনে বিক্রি করত, তারপর বাইজেন্টাইন থেকে পণ্য নিয়ে সাসানীয়দের কাছে বিক্রি করত। মক্কার মোট জনসংখ্যা ছিল প্রায় 10,000, অর্থাৎ প্রতি 4 জনের জন্য একটি করে উট। আজকের হিসেবে এটি এমন যে প্রতি 4 সদস্যের পরিবারের একটি করে ট্রাক আছে। আর খাদিজা, আবু বকর ও উমরের মতো লোকেরা এই ট্রাকগুলো, এই সম্পদ ছেড়ে দেন। তারা তাদের ঘর, জমি, এমনকি জীবনও ছেড়ে দেন। তারা প্রিয়জন হারানোর ভয়কে জয় করেন, আর সব কিছুর পরেও তারা বলেন আল্লাহুম্মা লাব্বাইক। কখনো কখনো আমরা সেই সময়কে আকাঙ্ক্ষা করে স্মরণ করি। আমরা বলি, যদি আমি সেই সময়ে থাকতাম। কিন্তু আমরা কি নিজেদের সম্পর্কে নিশ্চিত? আমরা কি এই সময়ে সত্যিই ত্যাগ স্বীকার করেছি, যাতে সেদিনও ত্যাগকারীদের মধ্যে থাকতে পারি? আসুন এই প্রশ্নের উত্তর সৎভাবে দেই। যদি উত্তর না হয়, তাহলে আমাদের অন্তর ও স্নায়ু ঠিক করার দিকে মনোযোগ দিতে হবে। আর প্রথম ধাপ হলো ইসলামী বই, লেকচার ও ভিডিওর মাধ্যমে শেখা। এভাবে সর্বদা আধ্যাত্মিক সচেতনতায় থেকে আমরা আমাদের জীবনকে ইসলাম অনুসারে গড়ে তুলতে পারি। আর যদি উত্তর হ্যাঁ হয়, তবুও আমাদের চালিয়ে যেতে হবে, কারণ এই প্রচেষ্টা ছাড়া আমরা সেই আধ্যাত্মিক অবস্থা ধরে রাখতে পারবো না। শেষ যুগে ঈমান হাতে জ্বলন্ত কয়লার মতো অনুভূত হবে। আল্লাহ আমাদের তা হারানো থেকে রক্ষা করুন। এখন আসুন মক্কার মেলাগুলোর বিস্তারিত দেখি। যেখানে বাণিজ্য এত বড় ছিল, সেখানে বাণিজ্য শুধু দোকানে হতো না। প্রতি বছর একই জায়গায় একই সময়ে অস্থায়ী শহর গড়ে উঠত। এগুলোকে মেলা বলা হতো। আরও সঠিকভাবে বললে এগুলো ছিল সেই সময়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং উৎসব, যা দর্শকদের আকর্ষণ করত। 3টি প্রধান মেলা ছিল।
প্রথমে জুলমাজাজ। হজে আসা লোকদেরকে প্রথমে এই মেলায় প্রবেশ করে কাবায় যাওয়ার আগে অনুমতি কিনতে হতো। আর আজকের কিছু উৎসবে যেমন বিশেষ পোশাক লাগে, ঠিক তেমনই মুশরিক আরবরা নির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক করেছিল এবং সেগুলো বিক্রি করত। কিন্তু তারা নিজেরা এই নিয়ম মানত না। উকাজ মেলা শুধু বাণিজ্যের জায়গা ছিল না, এটি ছিল সংস্কৃতি, সাহিত্য ও কবিতার কেন্দ্র। সেই সময় একজন কবি আজকের মিডিয়া লিডারের মতো ছিলেন। তিনি যুদ্ধ শুরু করতে পারতেন বা শান্তি আনতে পারতেন। তার জনগণের ওপর প্রবল প্রভাব ছিল। উকাজে জয়ী কবিতাগুলো সোনায় লেখা হতো এবং কাবার দেয়ালে ঝোলানো হতো। এগুলোই মুআল্লাকাতুস সাবা, 7টি ঝুলন্ত কবিতা। মাজান্না মেলা প্রচুর পানিযুক্ত একটি বাগানের কাছে স্থাপিত হতো। কিন্তু এই 3টি মেলার একটি অন্ধকার দিক ছিল। প্রত্যেক মেলায় পতাকাযুক্ত তাঁবু থাকত, যেখানে অশ্লীল কাজ খোলাখুলিভাবে করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মেলাগুলোতে যেতেন, কিন্তু কেনাকাটা করতে নয়, বরং বার্তা পৌঁছে দিতে। তিনি গোত্র থেকে গোত্রে যেতেন। কেউ হাসত, কেউ পাথর ছুঁড়ত, আর তার চাচা আবু লাহাব তার পিছনে হেঁটে বলতো, এই লোকটিকে অনুসরণ করো না, সে পাগল। তিনি এসবের মধ্য দিয়ে গেছেন, কিন্তু হাল ছাড়েননি, আশা হারাননি। মক্কা আধুনিক জাতিরাষ্ট্রের মতো রাষ্ট্র ছিল না, এটি শহর রাষ্ট্র ছিল। সেখানে কোনো রাজা বা সুলতান ছিল না, কিন্তু কোনো বিশৃঙ্খলাও ছিল না, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের 5ম পিতামহ কুসাই ইবনে কিলাব একটি খুব চতুর ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এই ব্যবস্থার নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়া ছিল মক্কার পার্লামেন্টের মতো। এটি ছিল এমন একটি পরিষদ যেখানে কুরাইশের 12টি প্রধান পরিবারের প্রতিনিধিরা জড়ো হতো। এটি প্রায় 200 বছর মক্কা শাসন করে। 40 বছর বয়সের নিচে কেউ এই পরিষদে প্রবেশ করতে পারত না, শুধুমাত্র খুব বিশেষ ব্যক্তিরা, যেমন উমর। প্রত্যেক পরিবারের নির্দিষ্ট দায়িত্ব ছিল, যেমন মন্ত্রণালয়ের মতো। সিদানা, কাবার চাবি, বানু আব্দুদ্দার, উসমান ইবনে তালহা। মক্কা বিজয়ের দিন আব্বাস চাবি চাইলে নবী সূরা নিসার 58 আয়াত স্মরণ করিয়ে দেন যে আমানত তার যোগ্য ব্যক্তির কাছে ফিরিয়ে দাও, এবং তিনি তখনও মুশরিক থাকা উসমানকে চাবি ফিরিয়ে দেন। সিকায়া, হাজিদের জন্য পানি, বনু হাশিম, আব্বাস। রিফাগরা, হাজিদের জন্য খাবার, বনু আমির। কিয়াদা, মাসলামি মিলিটারি কমান্ড, বনু উমাইয়া, আবু সুফিয়ান। আশনাক, রক্তপণ, বনু তাইম, আবু বাকার। আশনা, প্রস্তুতি, বনু মখজুম, ওয়ালিদ ইবনে মুগিরা, পরে তার ছেলে খালিদ ইবনে ওয়ালিদ। সিফারা, বৈদেশিক সম্পর্ক, বনু আদি, উমর। আবু বকর রক্তপণের দায়িত্বে ছিলেন, উমর বৈদেশিক সম্পর্ক দেখাশোনা করতেন, খালিদ ইবনে ওয়ালিদের বাবা সেনাবাহিনী প্রস্তুত করতেন। আর এই সব মানুষ একদিন ইসলামের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যে পরিণত হবেন। এটি কোনো কাকতালীয় নয় যে পরে দারুন নাদওয়া কি হয়ে উঠল। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের চুপ করিয়ে দেওয়ার জায়গা। বদরের সিদ্ধান্ত, উহুদের সিদ্ধান্ত, খন্দকের কৌশল, হত্যার পরিকল্পনা, সবকিছু সেখানে হয়েছিল। এটি কোথা থেকে শক্তি পেত? পরনিন্দা, গসিপ ও মিথ্যা অপবাদ থেকে। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন তিনি এই সব দায়িত্বগুলো আবার তাদের পুরানো মালিকদের কাছে ফিরিয়ে দিলেন। ইতিহাসে কখনো এমন বিজয় দেখেছেন? এখন আসুন মক্কার বিশ্বাস ও মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল তা দেখি। মক্কার মুশরিকরা আল্লাহে বিশ্বাস করত। অনেক মুসলিম মনে করে তারা শুধু মূর্তি পূজাক ছিল, কিন্তু তারা আল্লাহকে অস্বীকার করত না। মুশরিক শব্দের অর্থই হল যে আল্লাহর সাথে শরিক করে। সুতরাং তারা আল্লাহের অস্তিত্বে বিশ্বাস করত, কিন্তু তার গুণাবলী অন্য দেবতাদের সাথে ভাগ করে নিত। উদাহরণস্বরূপ, এক দেবতা বৃষ্টি নিয়ন্ত্রণ করত, অন্যজন রিজিক, আরেকজন যুদ্ধ। তাদের বিশ্বাস অনুসারে মুশরিকরা হজও করত, রোজা রাখত, নামাজ পড়ত, যদিও আজকের মতো নয়। তারা আল্লাহকে জানত এবং তার মহত্ব স্বীকার করত, কিন্তু তারা বলতো আল্লাহ খুবই মহান, আমাদের মধ্যস্থতাকারীর দরকার। আর তারা এই মধ্যস্থতাকারীদের মূর্তিতে পরিণত করে। তাহলে এই পরিবর্তন কিভাবে হলো? তারা প্রথমে আল্লাহর নাম কোথায় শিখল এবং পরে কিভাবে শিরকে পড়ল? এর জন্য আমাদের অনেক পিছনে যেতে হবে, প্রায় 3000 বছর আগে। কিন্তু মক্কায় নয়, কারণ তখনও মক্কা গড়ে ওঠেনি। এখন আমরা এক রহস্যময় স্থান ব্যাবিলনে যাই। সেখানে পাথরের দেবতাদের শব্দে ভরা এক শহরে যে জাতি সূর্য, চন্দ্র, তারকা এবং নিজ হাতে খোদাই করা মূর্তি পূজা করত, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র সত্যকে আঁকড়ে ধরেন। একদিন যখন কেউ ছিল না, তিনি মন্দিরে প্রবেশ করেন।
একটি কুঠার নিয়ে সব মূর্তি ধ্বংস করেন, শুধু সবচেয়ে বড়টি রেখে। যখন লোকেরা ফিরে আসে তারা রাগে কাঁপছিল। ইব্রাহিম সবচেয়ে বড় মূর্তির দিকে ইশারা করে সামান্য হেসে বলেন, তাকে জিজ্ঞাসা করো। সবাই জানত যে মূর্তি কথা বলতে পারবে না, কিন্তু সত্য গ্রহণ করার পরিবর্তে তাকে বেঁধে এক বিশাল আগুন প্রস্তুত করে। শিখা আকাশ ছুঁয়ে যায়, কিন্তু আগুন তাকে পোড়ায়নি। যখন দড়িগুলো ছাই হয়ে যায়, ইব্রাহিম আলাইহিসসালাম একটি দাগ ছাড়াই বেরিয়ে আসেন। এই অলৌকিক ঘটনা রাজা নমরুদের কাছে পৌঁছে। রাজা তাকে ডেকে বলেন, আমি জীবন দিই এবং মৃত্যু দিই। ইব্রাহিম একটি প্রশ্ন দিয়ে জবাব দেন, তুমি কি সূর্যকে পশ্চিম থেকে উঠাতে পারবে? রাজা গভীর অপমানে চুপ হয়ে যান। তারপর কি হয়েছিল আল্লাহই ভালো জানেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে নিয়ে ব্যাবিলন ছেড়ে সিরিয়া, মিশর, কানানের দিকে যাত্রা করেন। অনেক বছর তারা সন্তান ছাড়াই ভ্রমণ করেন, কিন্তু আশা নিয়ে। সারার সন্তান হচ্ছিল না। তারপর হাজেরা থেকে একটি ছেলে জন্মায়, ইসমাইল আলাইহিসসালাম। তারপর আল্লাহ তাকে হয়তো ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি দেন। মা ও শিশুকে নিয়ে 1000 কিলোমিটার দক্ষিণে যাও, তাদের আরবের সবচেয়ে খালি উপত্যকায় রেখে ফিরে এসো। আর তিনি তাই করেন। হাজেরা 2 পাহাড়ের মাঝে 5 বার, 6 বার, 7 বার দৌড়ান। প্রতিবার তার ভয় বাড়ছিল, দিগন্তে কেউ ছিল না। ঠিক সেই মুহূর্তে মাটি থেকে পানি বের হয়, জমজমের জন্ম হয়, পাখিরা আসে, তারপর মানুষ আসে। পাহাড়ের চূড়ায় ছায়ামূর্তি দেখা যায়। ইয়েমেন থেকে অভিবাসিত প্রাচীন গোত্র জুরহুম নেমে আসে। তারা পানি নিয়ে নিতে পারত, হাজেরাকে ক্ষতি করতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা তাকে সম্মান করে, অনুমতি চেয়ে নেয়। ইসমাইল আলাইহিসসালাম তাদের মধ্যে বড় হন, তাদের থেকে বিয়ে করেন, তার 12টি ছেলে হয়। এই বংশ থেকে আদনানি আরবরা আসে, ইব্রাহিম আলাইহিসসালামের রক্তবহনকারী আরবীকৃত আরব। বছর গড়ায়, ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে ফিরে আসতেন, এবং এই উপত্যকায় 2টি মহান ঘটনা ঘটে। প্রথমত, আল্লাহ তাকে ছেলেকে কুরবানি করার নির্দেশ দেন। উভয়েই আত্মসমর্পণ করেন। ছুরি ছোঁয়ার আগেই আল্লাহ সন্তুষ্ট হন এবং একটি দুম্বা পাঠান। সেই দিন থেকে কুরবানির প্রথা শুরু হয়। দ্বিতীয়ত, কাবা নির্মিত হয় বা উঁচু করা হয়, কারণ কোরআন বলে তারা ভিত্তি উঁচু করেছিল, যেন ভিত্তি অনেক পুরনো, হয়তো আদম আলাইহিসসালামের সময় নির্মিত। আল্লাহই ভালো জানেন। ইব্রাহিম আলাইহিসসালাম সকল মানুষকে ডেকে বলেন, এসো। তারপর তিনি চলে যান। ইসমাইল আলাইহিসসালামও ইন্তেকাল করেন। জুরহুম গোত্র নিয়ন্ত্রণ নেয়। প্রথমে তারা সৎ ছিল, কিন্তু সম্পদ ও ক্ষমতা তাদের পরিবর্তন করে। কাবায় আনা উপহারগুলো অদৃশ্য হতে থাকে। তারপর 2 জন, ইসাফ ও নাইলা, কাবার ভিতরে পাপ করে। বর্ণনা অনুসারে তাদের পাথরে পরিণত করা হয়। তাদেরকে শিক্ষা হিসেবে সেখানে রাখা হয়, কিন্তু সময়ের সাথে শিক্ষা ভুলে যাওয়া হয়। পাথরগুলো মূর্তিতে পরিণত হয়। হুবল আসে, জুরহুমের ব্যবসায়ীরা শাম থেকে নিয়ে আসে। লোকেরা বিশ্বাস করত এটি বৃষ্টি আনে, এটি কাবার ভিতরে রাখা হয়। তারপর আসে লাত, উজ্জা, মানাত, আল্লাহর কন্যারা। তারপর আরও অনেক মূর্তি। আরবিয়া মূর্তির বাজারে পরিণত হয়। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যায়। ইতোমধ্যে উত্তরে আর এক ঝড় উঠছিল। 132 খ্রিস্টাব্দে বনু ইসরায়েল রোমের বিরুদ্ধে বিদ্রোহ করে, বার কোহবা বিদ্রোহ। তারা একটি রোমান লিজিয়নকে পরাজিত করে। এটি সাম্রাজ্যের জন্য বড় অপমান ছিল। রোম বিশাল সেনাবাহিনী জড়ো করে, প্রায় তার 1/3। শক্তি ফিরে এসে তারা আরও বেশি ধ্বংস করে। 5 লক্ষেরও বেশি লোক নিহত হয়। বেঁচে যাওয়া লোকেরা ছড়িয়ে পড়ে। কেউ আরব উপদ্বীপে যায়, কেউ অনেক দক্ষিণে ইয়েমেন পর্যন্ত, আর কেউ বাকারের উত্তরে এক পাহাড়ের কাছে বসতি স্থাপন করে, মাউন্ট সেলা। ইশাইয়ার ভবিষ্যৎবাণীতে উল্লিখিত স্থান। সেখানে তারা ইয়াসরিব শহর গড়ে তোলে, বাগান, দুর্গ, ব্যবসাপথ, আর তারা অপেক্ষা করে, কারণ তারা বিশ্বাস করত শেষ নবী আসবেন। কিন্তু একটি বিষয়ে তারা ভুল করেছিল। যে নবীর জন্য তারা অপেক্ষা করছিল তিনি ইসহাক এবং ইয়াকুবের বংশ থেকে আসবেন না, তিনি ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে আসবেন। কিন্তু ইয়েমেনে এর অনেক আগে আরেকটি গল্প লেখা হচ্ছিল, সাবা রাজ্য, একটি বিশাল বাঁধ যা মরুভূমিকে সবুজ ভূমিতে পরিণত করেছিল। সূর্যপূজারী রানী বিলকিস, যিনি সুলেমান আলাইহিসসালামের চিঠি পেয়েছিলেন, একটি জাতি যারা পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। 145 খ্রিস্টাব্দে বাঁধ ভেঙে পড়ে, পানি আসে, ভূমি ধ্বংস করে এবং রাজ্য গ্রাস করে। গোত্রগুলো ছড়িয়ে পড়ে। আউস ও খজরাজ উত্তরে ইয়াসরিবে ইহুদি গোত্রগুলোর পাশে চলে আসে। সেই দিনের জন্য নয়, বরং শতাব্দী পরের জন্য। সাবার আছি থেকে হিমিয়ার রাজ্য উঠে আসে।
এটি ইয়েমেন দখল করে উত্তরে বিস্তার লাভ করে। 400 খ্রিস্টাব্দে প্রায় রাজা আবু কারিবদার সেনাবাহিনী নিয়ে ইয়াসরিবের দরজায় আসেন। শহর ঘিরে ফেলেন, খেজুর গাছ কেটে ফেলেন। শহর পড়ে যাওয়ার কাছাকাছি তখন রাজা অসুস্থ হয়ে পড়েন। কোনো ডাক্তার তাকে সারাতে পারে না। 2 ইহুদি শিক্ষক এগিয়ে আসেন। তারা তাকে চিকিৎসা করেন, তারপর তার সাথে কথা বলেন। রাজা মূর্তিপূজা ছেড়ে দেন, তার সেনাবাহিনীও তাকে অনুসরণ করে। ইয়েমেন ইহুদি ধর্ম গ্রহণ করে। এই পরিবর্তন তাদের বাঁচায়, কিন্তু পরে তাদের মধ্য থেকে একজন নিষ্ঠুর শাসক আসবেন, যিনি ইয়েমেনকে ধ্বংস করবেন, আর সেই ধ্বংসই শেষ নবীর আগমনের ভিত্তি প্রস্তুত করবে। বাকায় আরেকটি সংগ্রাম চলছিল। ইসমাইল আলাইহিসসালামের বংশধররা বেশিরভাগই শহর ছেড়ে চলে গিয়েছিল। তারা কাবা থেকে দূরে সরে গিয়েছিল, যেটি খুজা গোত্র মূর্তিতে ভরিয়ে দিয়েছিল। কিন্তু যারা রয়ে গিয়েছিল তাদের মধ্যে একটি নাম ছিল ফিরা ইবনে মালিক কুরাইশ। প্রজন্ম গড়ায়, তাদের সংখ্যা বাড়ে, তাদের ক্ষমতা বাড়ে। প্রায় 440 খ্রিস্টাব্দে কুসাই ইবনে কিলাব জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলায় বাবাকে হারান এবং সিরিয়ায় বড় হন। সেখানে বাণিজ্য, নেতৃত্ব ও শাসন ব্যবস্থা শেখেন। যখন তিনি মক্কায় ফিরে আসেন তখন তিনি একজন অপরিচিতের মতো লাগছিলেন, কিন্তু তিনি প্রস্তুত ছিলেন। তিনি খুজার নেতার মেয়েকে বিয়ে করেন। যখন তার শ্বশুর মারা যান তখন কাবার চাবি তার হাতে আসে। প্রায় 2000 বছর পর কাবা আবার ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের হাতে ফিরে আসে, কিন্তু ঐক্য বেশি দিন টেকেনি। মৃত্যুসজ্জায় কুসাই তার বড় ছেলে আব্দুদ্দারকে বেছে নেন। কুরাইশ 2 ভাগে বিভক্ত হয়। এক পক্ষ কাবার দেয়ালে সুগন্ধি লাগিয়ে শপথ করে, অন্য পক্ষ রক্ত লাগিয়ে শপথ করে। শেষ মুহূর্তে একটি চুক্তি হয়, কিন্তু বিভেদ শেষ হয়নি। এটি প্রজন্মের পর প্রজন্ম গভীর ক্ষত হয়ে থেকে যায়। তারপর আব্দু মানাফের ছেলে হাশিম উঠে আসেন। তিনি হাজিদের খাওয়াতেন, এমনকি নিজ হাতে জব পিষে খাবার তৈরি করতেন। তার নামই এই দানশীলতা থেকে এসেছে। কিন্তু হাশিম একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পান। মক্কা শুধু হজের উপর নির্ভরশীল, এটি একটি দুর্বলতা। তিনি তার ভাইদের জড়ো করেন। আরব ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক পদক্ষেপ শুরু হয়। পরিকল্পনা ছিল সহজ কিন্তু সাহসী। গোত্রগুলোর সাথে নিরাপত্তা চুক্তি, মহান সাম্রাজ্যগুলোর সাথে বাণিজ্য চুক্তি। হাশিম উত্তরে গিয়ে রোমানদের সাথে দেখা করেন। তার ভাই আবিসিনিয়ায় যান, অন্যান্যরা হিমিয়ারে যান। কাফেলাগুলো নিরাপদ হয়, শুল্ক উঠিয়ে দেওয়া হয়। শীতে ইয়েমেনে, গ্রীষ্মে শামে, 2 ঋতু 2 দিক, একটি নেটওয়ার্ক। এই ব্যবস্থা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহ এটিকে কোরআনে উল্লেখ করেছেন। হাশিম একটি কিংবদন্তি হয়ে ওঠেন, আর শীঘ্রই মক্কায় শতাব্দীর পর শতাব্দী হারিয়ে যাওয়া একটি সম্পদ আবার দেখা দেয়। এক শীতের যাত্রায় হাশিম ইয়াসরিবে থামেন। সেখানে তিনি একজন নারীকে দেখেন। শীঘ্রই তাদের বিয়ে হয়। নারী গর্ভবতী হন। হাশিম যাত্রা চালিয়ে যান। তিনি ফিরবেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। তিনি পথে মারা যান। শিশুটি ইয়াসরিবে জন্মায়। তার নাম ছিল সায়েবা। তিনি রাস্তায় বড় হন, বাবাকে না চিনে। একদিন মক্কা থেকে এক ব্যবসায়ী তাকে দেখে বলেন, এই ছেলেটি হাশিমের মতো দেখতে। খবর মক্কায় পৌঁছে। তার চাচা মুত্তালিব তৎক্ষণাৎ রওনা হন। তিনি ছেলেকে খুঁজে পান এবং তাকে নিয়ে আসেন। যখন তারা মক্কার রাস্তায় প্রবেশ করেন, লোকেরা জিজ্ঞাসা করে, এই ছেলেটিকে? মুত্তালিবের সাথে একজন অপরিচিত ছিল। লোকেরা ভাবল তিনি দাস। সেদিন থেকে তাকে আব্দুল মুত্তালিব বলা হতে থাকে, আর এই নাম তার সারা জীবন থেকে যায়। বছর গড়ায়, তার চাচারা একে একে মারা যান। আব্দুল মুত্তালিব তার বাবার স্থান নেন, কিন্তু তিনি একা। তার শুধু একটি ছেলে, কোনো সম্পদ নেই। নাফাল তার অধিকার কেড়ে নেয়। তিনি ইয়াসরিবে তার চাচাকে চিঠি লেখেন। 80 জনের একটি সেনা আসে। নাফাল পিছিয়ে যায়। আব্দুল মুত্তালিব তার পদ ফিরে পান। তার বাবার মতো তিনি সৎ ও দানশীল ছিলেন, কিন্তু তিনি দুর্বল ছিলেন। তারপর স্বপ্নগুলো শুরু হয়। প্রতি রাতে একই কণ্ঠ, খনন করো, কাবার সামনে খনন করো, সেখানে কিছু আছে, শতাব্দীর পর শতাব্দী হারিয়ে গেছে। তিনি তার ছেলেকে নিয়ে কুড়াল নিয়ে খনন শুরু করেন, ইসাফ ও নাইলার মূর্তির ঠিক মাঝখানে। লোকেরা চিৎকার করে, তুমি কাবার পবিত্র স্থান ভাঙছ। তিনি থামেননি। তারপর পানি ফেটে বের হয়, জমজম। জুরহম যে জমজমকে শতাব্দী আগে চাপা দিয়ে দিয়েছিল তা হারিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এলো। মক্কা কেঁপে ওঠে। আব্দুল মুত্তালিব এই কূপের মালিক হন, কিন্তু তার একটি সমস্যা ছিল, শুধু একটি ছেলে। তার শত্রুরা তাকে পরাজিত করে কূপ কেড়ে নিতে পারে। তাই তিনি আল্লাহর কাছে মানত করেন, যদি আমার 10টি ছেলে হয় তাহলে তাদের একজনকে আমি কুরবানি করব। তার 10টি ছেলে হয়। তিনি সবাইকে কাবায় নিয়ে যান। প্রত্যেকের নাম একটি তীরে লেখা হয়, তীর টানা হয়। আব্দুল্লাহ সবচেয়ে ছোট, সবচেয়ে প্রিয়। আবার টানা হয়, আবার আব্দুল্লাহ, বারবার একই নাম। তরবারি উঠানো হয়। লোকেরা তাকে থামায়। তারা তাকে একজন গণকের কাছে পাঠায়।
গণক বলে প্রতিবার 10টি করে উট যোগ করো এবং আবার টানো। 10 উট, 20, 50, 90। প্রতিবারই আব্দুল্লাহ। যখন 100 উট হয় তখন তীর অন্য নামে পড়ে। আব্দুল্লাহ বেঁচে যান। 100 উট কুরবানি করা হয়, ভোজ দেওয়া হয়। খবর আরবে ছড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিব কিংবদন্তি হয়ে ওঠেন, আর আব্দুল্লাহ যার জীবন বাঁচানো হয়েছে বলে পরিচিত হন। 25 বছর বয়সে আব্দুল্লাহ বিয়ে করেন। তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তিনি জানতেন না যে তার স্ত্রী গর্ভবতী। তিনি কখনো তার সন্তানকে দেখেননি এবং জানতেন না যে সেই সন্তান কে হবেন। তারপর মক্কায় অদ্ভুত ঘটনা শুরু হয়, যেন সবকিছু একটি মহান আগমনের জন্য প্রস্তুত হচ্ছিল। সেই সময় ইয়েমেনে একেবারে ভিন্ন একটি গল্প চলছিল। একজন সেনাপতি নাম আব্রাহা সিংহাসনে বসেন। তিনি একটি বিশাল গির্জা তৈরি করেন। তার লক্ষ্য ছিল স্পষ্ট, কাবাকে সরিয়ে ইয়েমেনকে নতুন হজের কেন্দ্র বানানো। কিন্তু কাবাকে গভীরভাবে সম্মান করা হতো। লোকেরা এই নতুন জায়গা মেনে নেয়নি। একজন লোক এমনকি গির্জায় নোংরা করে প্রতিক্রিয়া দেখায়। লোকেরা এখনও কাবাকে পবিত্র মনে করত, কিন্তু কেউ এই নতুন ভবনকে সম্মান করেনি। আব্রাহা খুব রাগান্বিত হন। তিনি একটি সেনাবাহিনী জড়ো করেন, 60,000 সৈন্য এবং 11টি হাতি। বছর ছিল 570। গোত্রগুলো ছড়িয়ে পড়ে। মক্কার লোকেরা পাহাড়ে পালিয়ে যায়। কাবা ধ্বংস হতে যাচ্ছিল। যখন সেনাবাহিনী কাছে আসে, সবচেয়ে বড় হাতিটি থেমে যায়। এটি আর নড়তে চায় না। তারপর আকাশ অন্ধকার হয়ে যায়। পাখিরা আসে, পাথর পড়তে থাকে। সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। আব্রাহা ফিরে যান, কিন্তু তিনি শেষ হয়ে যান। শীঘ্রই তিনি মারা যান। ইয়েমেনে ক্ষমতার শূন্যতা দেখা দেয়। পারস্যরা প্রবেশ করে। আল্লাহ সূরা ফিলে বর্ণিতভাবে কাবাকে রক্ষা করেন। মক্কার লোকেরা পাহাড় থেকে নেমে আসে। শহর অলৌকিকভাবে রক্ষা পায়। ঠিক সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ কাফেলা যাত্রায় গিয়ে আর ফিরে আসেননি। তিনি মাত্র 25 বছর বয়সে সিরিয়ার পথে মারা যান। তিনি জানতেন না যে তার স্ত্রী গর্ভবতী। আব্দুল মুত্তালিব কষ্ট গিলে ফেলেন। তার পুত্রবধূর গর্ভে একটি শিশু ছিল। একটি ছেলে জন্মায়। তার দাদা তাকে কোলে নেন। তিনি তাকে মহান আশা নিয়ে দেখেন। তিনি তার নাম রাখেন মোহাম্মদ, প্রশংসিত। আর এই শিশু বড় হয়ে সম্মান ও ভালোবাসা অর্জন করেন। লোকেরা তাকে বিশ্বাস করত। তারা তার কথা বিশ্বাস করত, যতক্ষণ না তিনি নাবী হিসেবে নির্বাচিত হন এবং তাদের মূর্তির বিরুদ্ধে দাঁড়ান। প্রথমে তিনি গোপনে লোকদের ডাকেন। তিনি যুবকদের চারপাশে জড়ো করেন। তারপর মুশরিকরা তার সাথে একটি চুক্তি করার চেষ্টা করে। তারা বলে, হে মোহাম্মদ, তোমার ঈশ্বরকে নিয়ে এসো, আমরা আমাদের পাশে রাখব। কুরআন সূরা কাফিরুন দিয়ে এটি প্রত্যাখ্যান করে। বলো, হে কাফিররা, আমি যা পূজা করি তোমরা তা পূজা করো না। জাহিলিয়তে কিছু গোত্র মেয়েদের জীবন্ত কবর দিত। সব মেয়ে নয়, সেখানে সম্মানিত ধনী নারীরাও ছিল, যেমন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি কাফেলার মালিক ছিলেন এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন। কিন্তু গরিব এবং দুর্বল শ্রেণীর মধ্যে কেউ কেউ তাদের মেয়েদের জীবন্ত কবর দিত। কেন? প্রথমত অর্থনৈতিক কারণে। একটি মেয়েকে উৎপাদনে অবদানকারী মনে করা হতো না। দ্বিতীয়ত এবং আরও গভীর কারণ, গোত্রীয় সম্মান। যদি কোনো গোত্র আক্রান্ত হয় এবং একটি মেয়ে ধরা পড়ে, তাহলে তা লজ্জার বিষয় মনে করা হতো। এই লজ্জা এড়াতে তারা মেয়েদের জীবন্ত কবর দিত। তারা কিভাবে করত? যখন মেয়েটি 6-7 বছরের হয়, বাবা মাকে বলতো, তাকে প্রস্তুত করো, আমি তাকে তার চাচার কাছে নিয়ে যাব। মা তাকে সেরা কাপড় পরাতেন, চুল আঁচড়ে দিতেন। তারপর একটি যাত্রা। মরুভূমিতে আগে থেকে খোঁড়া গর্ত। বাবা গর্তের কাছে ঝোঁকে, যেন ভিতরে কিছু আছে। শিশুটি কৌতূহলী হয়ে ঝুঁকে পড়ত। তখন তিনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেন, জীবন্ত অবস্থায়। তারপর তিনি মাটি চাপা দিয়ে বাড়ি ফিরে আসতেন এবং জীবন চালিয়ে যেতেন। সূরা বাকারার তাফসিরে বলা হয়েছে, আসরে সাদাতের আগে অন্তরের কাঠট্য এতটাই পর্যায়ে পৌঁছেছিল যে মেয়েদের জীবন্ত কবর দেওয়ার সময়ও লোকেরা দুঃখিত হতো না। কিন্তু ইসলামের সাথে দয়া, করুণা ও মানবতা এসেছে। যারা একসময় মেয়েদের কবর দিত, তারা পরে পিঁপড়েকেও পা দিয়ে মারত না। নবী আলাইহি সালাতু ওয়াসসালাম এই অন্ধকারের জবাবে জান্নাতের আশা দিয়ে দেন। বুখারী। যাকে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করা হয় এবং সে তাদের সাথে ভালো ব্যবহার করে, তারা তার জন্য জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে। আবু দাউদ। যে 3টি কন্যা লালন পালন করে, তাদের ভালোভাবে শিক্ষা দেয়, বিয়ে দেয় এবং তাদের সাথে সদয় ব্যবহার করে, তার জন্য জান্নাত। আরেকটি গুরুতর সমস্যা ছিল জিহার নামক প্রথা। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলতো, তুমি আমার মায়ের পিঠের মতো, তাহলে বিয়ে স্থগিত হয়ে যেত। সে তার কাছে যেতে পারত না।
কিন্তু স্ত্রীও অন্য কাউকে বিয়ে করতে পারত না, সে আটকে যেত। আউস ইবনে সামিদ তার স্ত্রী খাওলা বিনতে সালাবাকে এই কথা বলেন। তিনি নাবির কাছে যান আর আল্লাহ সূরা মুজাদ্দালা নাজিল করেন। আল্লাহ সেই নারীর কথা শুনেছেন যে তোমার সাথে তর্ক করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করেছে। মুজাদ্দালা এক আয়াতে বলা হয়েছে, আল্লাহ তার কণ্ঠ, অভিযোগ, অশ্রু শুনেছেন। এই বার্তা 1400 বছর আগে একটি নারীকে দেওয়া হয়েছিল, আজও কথা বলে। জাহিলিয়তের আরেকটি বড় সমস্যা ছিল গোত্রবাদ। একজন ব্যক্তি শুধুমাত্র তার গোত্রের সাথে বেঁচে থাকতে পারত। যদি তুমি অপরাধ করো, তোমার গোত্র তোমাকে রক্ষা করত। যদি তারা শক্তিশালী হয়, তাহলে কেউ তোমাকে স্পর্শ করতে পারত না। যদি রক্তপণ দিতে হয়, গোত্র একসাথে দিত। গোত্র ছিল একটি নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু এটি একটি কারাগারের মতো ছিল, কারণ সেখানে সত্যিকারের ন্যায় বিচার ছিল না। সঠিক যে নয়, শক্তিশালী গোত্র যার, সেই জয়ী হতো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বিষয়ে খুব জোরালোভাবে কথা বলেন। যে গোত্রীয় অহংকারের জন্য মারা যায়, সে জাহিলিয়ার মৃত্যু মরে। যে জাতির জন্য লড়াই করে, সে আমাদের থেকে নয়। আবু জাহেল জাহিলিয়তের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বদের মধ্যে একজন। তার আসল নাম আমের ইবনে হিশাম। তার উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। তিনি তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান লোকদের মধ্যে একজন ছিলেন। তিনি কি জানতেন যে নবী সত্য কথা বলছেন? হ্যাঁ, তিনি জানতেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু 12-13 বছরের ছিলেন, তখন আবু জাহেল তাকে বলেন, আলী, তোমার চাচাতো ভাই সত্য কথা বলছে, আমি এটা জানি, কিন্তু আমরা বনু হাশিমের সাথে বছরের পর বছর প্রতিযোগিতা করে আসছি। এখন তুমি বলছো তোমাদের থেকে একজন নবী এসেছে, তাহলে আমি আমার পক্ষ থেকে নবী কোথায় পাব? তিনি সত্য জানতেন, কিন্তু তবুও অস্বীকার করেন। কেন? ঈর্ষা এবং গোত্রীয় অহংকার। যখন এই দুটি একসাথে হয়, তখন একজন সত্য দেখতে পায় না, যদিও তা তার সামনেই থাকে। গোত্র থেকে বহিষ্কৃত হওয়া ছিল সবচেয়ে বড় শাস্তি। যদি ঘোষণা করা হয়, এই ব্যক্তি আর আমাদের থেকে নয়, তাহলে সেই ব্যক্তি শেষ। মরুভূমিতে গোত্র ছাড়া একা বেঁচে থাকা প্রায় অসম্ভব। যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তায়েফ থেকে ফিরে আসেন, তখন তাকে মক্কায় প্রবেশের জন্য একটি গোত্রের সুরক্ষা দরকার ছিল, কারণ তার চাচা আবু তালিব ইন্তেকাল করেছিলেন এবং সেই সুরক্ষা চলে গিয়েছিল। ইসলাম আসার পর কারা প্রথম গ্রহণ করে? যুবকরা, দাসরা, গরিবরা এবং এতিমরা, কারণ তারা এই ব্যবস্থার শিকার ছিল। আর নবীর বার্তা সরাসরি এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ার দ্বারা। জাহিলিয়ার আরেকটি বিষয় ছিল দত্তক প্রথা। একটি দত্তক নেওয়া সন্তানকে পরিবারের আসল সন্তানের মতো ব্যবহার করা হতো। তার নাম পরিবর্তন করা হতো, তার বংশ সেই পরিবারের সাথে যুক্ত করা হতো। আর যদি সে তালাক দেয়, তাহলে সেই পরিবারের জন্য তার স্ত্রী হারাম হয়ে যেত। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মুক্ত দাস এবং নবীর দত্তক নেওয়া ছেলে। লোকেরা তাকে জায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকত। তিনি জায়নাব বিনতে জাহাশকে বিয়ে করেন। তারপর তারা আলাদা হয়ে যান। এরপর আল্লাহ নবীকে জায়নাবকে বিয়ে করার নির্দেশ দেন। এই বিয়ে ছিল জাহিলিয়ার সেই প্রথাকে সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য। নবী নিজের জীবন দিয়ে এই পরিবর্তন দেখিয়েছেন। জাহিলিয়ায় যখন ঘরের কর্তা মারা যেত, তখন বাইরে থেকে একজন লোক এসে দরজায় তার চাদর ছুঁড়ে দিতে পারত। তারপর সে কি করতে পারত? সে সম্পত্তি ভাগ করে নিতে পারত, সন্তানদের দাস হিসেবে বিক্রি করতে পারত, এমনকি সৎ মাকে বিয়ে করতে পারত। কুরআন সূরা নিসার 22 আয়াত দিয়ে এটি বন্ধ করে। তোমরা সেই নারীদের বিয়ে করো না যাদের তোমাদের পিতারা বিয়ে করেছে, অতীতে যা হয়েছে তা ছাড়া। নিসা 22। যখন একজন পুরুষ মারা যেত, তখন এতিম শিশুরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকত। যে প্রথম এসে চাদর ছুঁড়ে দিত, সে ঘরের নিয়ন্ত্রণ নিয়ে নিত। তাদের সম্পদ কেড়ে নেওয়া যেত, তাদের দাস বানানো যেত। সূরা নিসার বড় একটি অংশ এতিমদের অধিকার ও উত্তরাধিকার সম্পর্কে কথা বলে। এই বিস্তারিত নিয়মগুলো এসেছে সেই সময়ের জুলমের কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যে এতিমের দেখাশোনা করে, আমি এবং সে জান্নাতে এভাবে থাকব। আর তিনি 2 আঙুল দেখিয়ে কোনো ফাঁক না রেখে দেখিয়েছেন। এমনকি এতিমের প্রতি দয়া দেখানোর পদ্ধতিও শেখানো হয়েছে, চুলের দিকে মাথায় আলতোভাবে হাত বুলিয়ে। জাহিলিয়ায় আরও অনেক নৃশংস প্রথা ছিল, যেমন মুসলা, মৃত শত্রুর দেহ কেটে নাক, কান, অঙ্গ কেটে ফেলা এবং সেগুলো পর্যন্ত পরা। উহুদ যুদ্ধের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যগুলোর একটা, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বদরে তার বাবা, চাচা ও ভাইদের হারিয়েছিল।
1 বছর ধরে সে ওয়াহশী নামক একজনকে একটি কাজের জন্য প্রস্তুত করে। ওয়াহশী বর্ষা ছুঁড়ে হামজাকে হত্যা করে। এরপর হিন্দ হামজার দেহকে খণ্ড বিখণ্ড করে। সে তার যকৃৎ নিয়ে অলংকার বানায়। সে মক্কার পাহাড়ে গিয়ে কবিতা আবৃত্তি করে। ইসলাম আসার পর মুসলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়, আর হিন্দ ইসলাম গ্রহণ করেন। যে হাতগুলো এই কাজ করেছিল সেই হাতগুলো পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। এটি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি অলৌকিকতা। এখন দাস, মাওয়ালি ও স্বাধীন লোকেদের বিষয়। জাহিলিয়া সমাজে 3টি স্তর ছিল। উপরে স্বাধীন লোকেরা, মাঝে মাওয়ালি মুক্ত দাস, নিচে দাসেরা। মাওয়ালির ক্ষেত্রটি খুব গুরুত্বপূর্ণ। একজন দাসকে মুক্ত করা যেত, সে স্বাধীন হয়ে যেত, কিন্তু তার সামাজিক মর্যাদা পুরোপুরি পরিবর্তন হতো না। সে স্বাধীন নারীকে বিয়ে করতে পারত না। যখন নবী জাইদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে জায়নাব বিনতে জাহাসের সাথে বিয়ে দেন, তখন তিনি এই ব্যবস্থাকেও ঢেঙে দেন। এটি শুধু একটি বিয়ে ছিল না, এটি ছিল একটি ব্যবস্থার পতন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এটি স্পষ্ট করে। তিনি ছিলেন একজন আবিসিনিয়ান দাস। উমাইয়া ইবনে খালাফ তাকে গরম রৌদ্রে বুকে ভারী পাথর চাপিয়ে হত্যা করার চেষ্টা করত। প্রতিবার বিলাল বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে মুক্ত করেন। মক্কা বিজয়ের দিন নবী বিলালকে কাবার উপরে উঠে আজান দিতে বলেন। মক্কার নেতারা নিচে দাঁড়িয়েছিল। কেউ কেউ ফিসফিস করে বলে, ভালো যে কিছু লোক এই দিন দেখার জন্য বেঁচে ছিল না। তারা তার কণ্ঠের সৌন্দর্যে মনোযোগ দেয়নি, তারা মনোযোগ দিয়েছিল তিনি কে। বিজয়ের পর আবু সুফিয়ান এবং ইয়াজ ইবনে আমর বিলালের সাথে দেখা করতে আসেন। বিলাল ভিতরে গিয়ে বলেন, আমার মালিক ইয়াজ ইবনে আমর এবং আবু সুফিয়ান দরজায়। নবী বলেন, তুমি ভুল বলেছ, বলো ইয়াজ ইবনে আমর, তারপর আবু সুফিয়ান, কারণ ইয়াজ আগে ইসলাম গ্রহণ করেছেন। ইসলামে প্রাধান্য রক্তে নয়, তাকওয়ায়। জাহিলিয়াতেও কিছু মূল্যবোধ অস্পৃশ্য ছিল। 4টি পবিত্র মাস ছিল, জিলকদ, জিলহাজ, মুহাররম ও রজাব। এই মাসগুলিতে রক্তপাত নিষিদ্ধ ছিল। এমনকি যদি তুমি কাবায় তোমার বাবার খুনিকে দেখো, তবুও তুমি তরোয়ারি বের করতে পারতে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই প্রথা তুলে দেননি, কারণ এই মাসগুলো বার্তা প্রচারের একটি স্থান তৈরি করত। অস্ত্র নীরব হয়ে যেত এবং লোকেরা শুনতে পারত। মেলাগুলোতে বার্তা দেওয়া হতো। কখনো কখনো আল্লাহর বার্তা শত্রুর প্রথাকেও ব্যবহার করে। অন্ধবিশ্বাসও ছিল। যদি পেঁচা ডাকে তাহলে অশুভ, কুকুর ডাকলে বিপর্যয়ের লক্ষণ, গাধার আওয়াজ মানে খারাপ কিছু ঘটবে। লোকেরা এই লক্ষণের কারণে সব পরিকল্পনা পরিবর্তন করত। ঘুল বিশ্বাস প্রচলিত ছিল। লোকেরা বিশ্বাস করত মরুভূমি ও খালি জায়গাগুলিতে অদৃশ্য মালিক আছে। যখন যেত তারা বলতো, হে এই জায়গার মালিক, আমরা তোমার কাছে আশ্রয় চাই। সূরা ফালাক ও নাস এই বিশ্বাসগুলোর বিরুদ্ধে সরাসরি কথা বলে। শাওয়াল মাসে বিয়ে করা অশুভ মনে করা হতো। এই বিশ্বাস শতাব্দী পরেও চলতে থাকে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্টভাবে বলেন, তোমরা অশুভ মনে করো, কিন্তু আমি শাওয়ালে বাগদান করেছি এবং শাওয়ালে বিয়ে করেছি। এই মিথ্যা বিশ্বাসগুলো জীবনকে কঠিন করে তুলত। লোকেরা প্রত্যেক ঘটনাকে খারাপ কিছু মনে করত। পেঁচা ডাকলে আজ কাজ করো না, কুকুর ডাকলে ভ্রমণ করো না, শাওয়ালে বিয়ে, এই বিয়ে ব্যর্থ হবে। এভাবেই তারা জাহিলিয়ায় জীবনযাপন করত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এগুলো বন্ধ করেন এবং তার জায়গায় তাফাউল দেন, ইতিবাচক চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইসলামে কোনো অশুভ নেই, সবচেয়ে ভালো হলো তাফাউল। নবী শুধু এটি বলেননি, তিনি তা জীবনেও অনুসরণ করেছেন। একদিন কেউ তার সাথে দেখা করতে আসছিল, তার নাম জিজ্ঞাসা করা হলো সুহাইল। সুহাইল অর্থ সহজ। নবী বলেন, আমাদের বিষয় সহজ। আরেকদিন কেউ আসে বুরাইদা, অর্থ শীতলতা। তিনি বলেন, আমাদের বিষয় শীতল হয়ে গেছে। একটি গোত্র আনুগত্য দিতে আসে, আসলাম গোত্র। আসলাম অর্থ শান্তি। তিনি বলেন, শান্তির সাথে। এই সুন্নাহ আজ আমাদের খুব দরকার। যখন কিছু ঘটে কেউ কেউ বলে, কেন এটা সব সময় আমার সাথেই হয়? যখন একটি দরজা বন্ধ হয় তারা বলে, আর কিছু ঠিক হবে না। এই চিন্তাধারাকে তাশাউম বলে। এই সিরিজে আমরা দেখেছি মক্কা একটি ধনী শহর ছিল। এর বাণিজ্য ছিল, কবিতা ছিল, সংস্কৃতি ছিল। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি ছিল। কিন্তু একই শহরে মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, নারীরা অনিশ্চয়তায় রেখে দেওয়া হতো, দাসদের জ্বলন্ত মাটিতে রাখা হতো, শক্তিশালীরা সব কিছু নিয়ে নিত। লোকেরা বলতো আল্লাহ আছেন, কিন্তু তার গুণাবলী ৩৬০টি মূর্তিকে দেওয়া হয়েছিল। এটি সেই ছবি যাকে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম জাহেলিয়া বলেছেন।
আর এই শব্দটি শুধু একটি সময়ের নাম নয়, এটি একটি অবস্থার নাম। তাই উমর রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত কথাটি এখনও সত্য, যে জাহেলিয়া জানে না, সে ইসলাম বুঝতে পারে না। যদি তুমি কোরআন বুঝতে চাও তাহলে সেই ভিত্তি জানো, যদি তুমি নবীকে বুঝতে চাও তাহলে সেই অন্ধকার দেখো, যদি তুমি সাহাবীদের মহত্ব অনুভব করতে চাও তাহলে দেখো তারা কোথা থেকে উঠে এসেছে। যখন তুমি হাব্বাব ইবনে আরাতের পিঠের ক্ষত দেখো তখন বুঝবে ঈমান মূল্য ছাড়া নয়। যখন তুমি বিলালকে আহাদ আহাদ বলতে শুনবে তখন কালিমা ভিন্নভাবে বলবে। যখন তুমি জানবে মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো তখন হাদিসের ওজন অনুভব করবে, যে 3টি কন্যা সন্তান ভালোভাবে লালন পালন করে এবং বিয়ে দেয় তার জন্য জান্নাত। এর মধ্যে কতটুকু আজও আছে। এখনও এমন লোক আছে যারা মেয়ে চায় না, এখনও এমন ব্যবস্থা আছে যেখানে শক্তিশালী সবসময় ঠিক। মূর্তিগুলো আকার পরিবর্তন করেছে কিন্তু অন্তর থেকে যায়নি। গোত্রীয় অহংকার এখনও ভিন্ন রূপে আছে, একই ধারণা নিয়ে, যতক্ষণ আমার পক্ষের ততক্ষণ ঠিক। আধুনিক জাহেলিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে 300রও বেশি ভিডিও আছে, সবগুলো আপনি বিনামূল্যে দেখতে পারবেন। আর আমরা 75টি ভিন্ন ভাষায় সাবটাইটেল যোগ করি। আমাদের লক্ষ্য পুরো বিশ্বে পৌঁছানো। আপনাদের কমেন্ট ও দোয়ার মাধ্যমে আমাদের সহযোগিতা চালিয়ে যান। আল্লাহ আপনাদের সবার প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ আমাদের এই অন্ধকার থেকে রক্ষা করুন। তিনি আমাদের নবী আলাইহিসসালামের পথে এবং সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। তিনি আমাদের অন্তর থেকে একে একে মূর্তিগুলো সরিয়ে দেওয়ার সাহস দিন। আমিন।